পৌষ সংক্রান্তি, তার উপরে মঙ্গলবার, খুব ভালো একটা দিন। সকাল সকাল সমস্ত ঘরের কাজ করে আমার ঘরের পুজো হয়ে গেল। লাড্ডু সোনাকেও চান টান করিয়ে দিলাম, বিস্কুট জল দিয়ে বসিয়েছি। ঘরের পুজো হয়ে গেছে, যাব একটু মন্দির। পৌষ মাসে আমি একটা কালী পুজো দিই, কিন্তু এবছর সেটা দেওয়া হয়নি। ওই জন্য এখানেও একটুখানি 3 রকমের ফল আর মিষ্টি জোগাড় করে নিয়েছি। যাব একটু মন্দিরে পুজো দিতে। আর এখানে বজরংবলী পুজো এখনও হয়নি, হবে। আমি আসি, ঘুরে দেরি হয়ে যাবে, এসে বজরংবলী পরিষ্কার করে বজরংবলী পুজো করব। এখানে সব জোগাড় টোগাড় করে রেখেছি। ঠিক আছে, চলো আমি একটু রেডি হয়ে নিই। আমি যখন প্রথম এই এলাকাতে এসেছিলাম তখন মন্দিরটা একটা ছোট্ট মতো, মানে একটু বেশ সাধারণ গ্রামের মন্দিরের মতো ছোট্ট মতো ছিল। কিন্তু আস্তে আস্তে মন্দিরটাকে এত সুন্দর হতে দেখলাম যে এই মন্দিরটা এলে সত্যি মন ভরে যায়। ঠাকুরমশাই এখনো আসেননি, দেখো সবাই এসে দাঁড়িয়ে আছে। আমিও ভাবলাম যে একটু তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করি। যথারীতি ঠাকুরমশাই চলেও এসছেন, পুজো শুরুও হয়ে গেছে। হ্যাঁ, জল। পুজো করে বাড়ি চলে এলাম। আজকে অনেক কিছুরই পুজো, কারণ আজকে এমনি তো ভালো তো দিন, সবাই জানো আজকে পৌষ সংক্রান্তি। তারপরে সংক্রান্তির মঙ্গলবার যারা করে তারা আজকে সংক্রান্তির মঙ্গলবারের পুজো। এমনি কালী পুজো যেরকম আমি দিলাম, তারপরে মানে অনেক কিছুই পুজো হচ্ছিল। বেশ মন্দিরে খুব সুন্দর করে পুজো দেওয়া হলো, খুব ভালো লাগলো। এবার আমি একটু ঘরে বজরংবলীকে পুজো করব, তারপরে জল খাবো। ঠিক আছে, চলো তাহলে করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। এই দেখো, আমার পরিষ্কার করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে বজরংবলী পুজোও হয়ে গেল, আর হনুমান চালিশা পড়া হয়ে গেল। এবার আমি জল চা যাই হোক খাবো। গোপালকেও আরেকবার ভোগ দিয়ে দিলাম। এই দেখো, আজকে বানালাম পোস্ত, টমেটো দিয়ে পোস্ত করেছি, আলু পোস্ত। আর এখানে হচ্ছে বেগুন আর মানে বেগুন পোড়া, বেগুন আর টমেটোকে একসাথে পুড়িয়ে নিয়ে তারপরে দিয়েছি, এই যে ধনে পাতা এসব দিয়ে করেছি। কাঁচা পেঁয়াজটা দিইনি, কারণ আজকে মঙ্গলবার। তোমার দাদা যদি খেতে চায় তো ওকে উপর থেকে দিয়ে দেবো। এখানে আমার জন্য বসিয়েছি ডালিয়া সেদ্ধ করবো। এখানে মুগের ডাল বসিয়েছি, আর এখানে ডালিয়াটা ভিজিয়ে রেখেছি। আমি আজকে ভাত খাবো না, কারণ কোনো নিয়মের জন্য না, এমনি ভাত খাবো না, ডালিয়া সেদ্ধ খাবো। আর এখানে এই দেখো, কালকে রাতে মুসুরির ডালটা, এটাও তো আমি আজকে খাবো না, মঙ্গলবার বলে একটু ভালো করে গরম করে নিয়েছি, তোমার দাদার হয়ে যাবে। ঠিক আছে, এই সামান্যই একটুখানি করতে পেরেছি, কারণ মন্দির থেকে এসে প্রচুর দেরি হয়ে গেছিলো। টমেটো চাটনি ইচ্ছা ছিল করবার, কিন্তু মনে হচ্ছে সময় করে উঠতে পারবো না। আজকে সেরকমভাবে রোদ ওঠেনি। আজকে আমি দেখো, আমার আর তোমার দাদার দুজনের দুটো লেপের ওয়ার কেচেছিলাম। পৌষ সংক্রান্তিতে এমনিতে কালি নোংরা পরিষ্কার করার কথা হয়, তো এবারে সেরকম কিছু কাচতে হয়নি। সবই মোটামুটি এর আগে কাচাই ছিল। খালি মশারিটা কেচেছিলাম গতকাল, আর সঙ্গে বালিশের ওয়ার, কুশান কভার এগুলো কেচেছিলাম, এগুলো কাচা হয়নি অনেক দিন। আর লেপের ওয়ার দুটো আজকে কেচেছি। মানে রোদ নেই, তবে অনেক সকালে কেচেছি বলে অনেকটাই শুকিয়ে গেছে। শীতকালে একটু দেখবে জিনিসপত্র তাড়াতাড়ি শুকায়। কি অবস্থা, টিপগুলো পুরো ভরে গেছে একদম, বজরংবলীর টিপ, মা কালী সব মিলে। যাই হোক, আজকে এখন আমার সব কমপ্লিট হয়ে গেল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, জায়গাটা অচেনা লাগছে না, কোথায় সন্ধে দিচ্ছি। হ্যাঁ, তবে আমি ঘরের সন্ধে দিয়ে তারপরেই এসেছি। সকালবেলায় এখানে প্রদীপ তেল নিয়ে এসেছিলাম, কিন্তু সবাই বলল সন্ধেবেলায় এসে জ্বালবে, খুব ভালো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, সন্ধেবেলায় আরেকবার আসবো। সেই দেখো, মা কালীর মন্দিরে এসেছি আবার।
মায়ের হাতে প্রথম সন্ধেবেলায় আমি সন্ধে দিচ্ছি। আমি কোনো মন্দিরে এরকম করে কখনো সন্ধে দিইনি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজোর সময় আমি সন্ধেবেলায় দুর্গা মন্দিরে সন্ধে দিই, কিন্তু এখানে কোথাও দিইনি। তো আজকে দিতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা তো আছেই বেশ, আর খুব ভালো লাগছে। ঘরে সন্ধে টন্ধে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এলাম। মন্দিরের ব্যাপার তো, বন্ধ হয়ে যেতে পারে, তখন আফসোস লাগবে। সকালে প্রদীপটা আমি এইখানেই রেখে গেছিলাম। এদিকে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরে প্রদীপটা দিয়ে দেবো। হ্যাঁ, মন্দিরেও একটা রাখার জায়গা আছে, কিন্তু অনেকেই ওখানে প্রদীপ রেখেছে, তো ভাবলাম থাক, ব্যাপারটা তো একই, তুলসী মায়ের কাছেই প্রদীপটা রেখে দিই। আজকের দিনটা সত্যি বেশ ভালো লাগলো। আর যেহেতু এটা আমার কাছে আজকে প্রথম এইভাবে মন্দিরে সংক্রান্তির মঙ্গলবার প্রদীপ জ্বালালাম, সেহেতু আরও যেন মনটা ভালো লাগলো। আমার ভিডিওটা চলছে তো দেখো, যে পেরোচ্ছে সে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখো তো ঠিক আছে, চলো তুলসী তলায় প্রদীপটা দিয়ে এলাম। এই দেখো কি ভালো লাগে। চলো তাহলে এবার বাড়ির দিকে যাব। নিয়ম রক্ষার্থে আজকেও চলে এসেছি, একটুখানি পিঠে বানাবো বলে, অল্প করেই বানাবো। এখানে এটাকে একটু গরম দুধে ভিজিয়ে রেখেছি। এখানে এই কাপটার 1 কাপ সুজি আছে, 1 কাপের কম চাল গুঁড়ো আছে, আর এই ময়দাটা দেবো। একটু সুজিটাকে, চাল গুঁড়োটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে গরম দুধে ভিজিয়ে রেখেছি। এখানে দুধটা গরম করাই আছে। এটা দিয়ে তারপর আমি গুলবো। এর মধ্যে দেবো গুড় আর একটু চিমটি নুন, ব্যাস, তাহলে আমার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এখানে একটা তিলও আছে, আর এই যে নারকেলটা সেদিনকার আছে, দেখি একটুখানি ইচ্ছে হলে তাহলে পুলি পিঠে আজকে একটু বানাবো। এই দেখো অল্প করে ব্যাটারটা রেডি করে নিয়েছি দুধ টুধ দিয়ে। আর এখানে আমি ফ্রাই প্যানও বসিয়ে নিয়েছি। একটু ঘি মিশিয়ে, সাদা তেলটার মধ্যে একটু অল্প করে ঘি মিশিয়ে নিয়েছি, তাহলে একটু ভালো লাগে। ঠিক আছে, পরিমাপগুলো ঠিক হলে দেখো কত ইজি, কি সুন্দর উঠে চলে আসছে। দেখো কি সুন্দর হচ্ছে। এখানেই দেখো একটা হয়েও গেছে। আমার এসবগুলো করতে খুব মনটা খারাপ লাগে গো, কারণ ছেলে খুব ভালোবাসে, কিন্তু একটাই শান্তি যে এবছর ওর মামি অনেক বানিয়ে খাইয়েওছে, খারাপ লাগে খুব। আবার এই দেখো খুব অল্প করে একটু কটা সেদ্ধ পিঠে করব, সেদ্ধ পুলি পিঠে যেটাকে বলে। এটার মধ্যে নারকেল ছিল আগের, আর একটুখানি সেদিন সেই তিলের একটা গোপালের জন্য কিনেছিলাম, সেটাকেও মিক্সড করে দিয়েছি। এই দেখো সবগুলো গড়ে নিয়েছি। এবার যেভাবে আগের দিন করেছিলাম ওইভাবেই ঝাঁঝরিতে দিয়ে ভাপিয়ে নেব। চলো আজকের মতো পিঠের পর্ব শেষ। তোমাদের দাদা এসছে, খাবারগুলো সব গরম করে খেতে দিই। আর কি, রাতও অনেকটাই হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর অবশ্যই
আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। পিঠের পর্ব মোটামুটি আজকে আমি শেষ করে দিলাম, আর এখন আপাতত আর পিঠে করব না, কারণ ওই যে বললাম ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে আর খারাপ লাগে, কিন্তু একটু নিয়ম রক্ষাতে করতেই হয়। চলো তাহলে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, টাটা।